বরাকবেলির জমিন সাত্তালা সিনইন এ আল্লাহর ওলি তান ওসিলা ইকান একটা মাদ্রাসা অসলের মাশাল্লাহ খুব সুন্দর। অতএব এই মসজিদের নাম তুইছন মসজিদে সালাম, বড় সুন্দর এক নাম। আরব কান্ট্রিত গেলে দেখবা এক একটা মসজিদের এক একটা নাম আছে এক একজন সাহাবায়ে কেরামহলর নামে। মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে বিলাল, মসজিদে হুজাইফা, এইভাবে সাহাবায়ে কেরামহলর নামে মসজিদ আছে। আমরা ওলা প্রত্যেকে গ্রামাঞ্চলে বিভিন্ন মসজিদ আছে হিসাবে এক একটা মসজিদের এক একটা নাম আমরা রাখিতাম আসলাম। ডাকলে ভালো হয়, সুন্দর হয়। মানুষের জানো হইল এই মসজিদের নাম হইল অমুক নাম, প্রায় মসজিদের তো নাম নাই। মসজিদে সালাম যে মসজিদ যেটা নাম রাখছেন ই এলাকার বা কমিটি যারা আসলা বহুত জ্ঞান ঘটাইয়া সুন্দর একটা নাম রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা এই মসজিদর তামির বা রনক ইলা আসলো না, একদিন গড় আসলো। আমি নিজে একবার নমাজ পড়েছিলাম, আর এখন আসিয়া দেখি মসজিদর অসম্পূর্ণ কাজ, বিরাট অঙ্কের টাকা পয়সা লাগে, লাগেই না হচ্ছে, বিরাট অঙ্কে পয়সা লাগে। যার কারণে আল্লাহ তার কুদরত থেকে সাহায্য কর্তা, আপনারাও সারায় খেয়াল কর্তা, আপনারাও সারায় খেয়াল করতা, সাহায্য করতা। আর আল্লাহ কুদরত থেকে সাহায্য করতা এই মসজিদ গান ইনশাল্লাহ পুরো হইতো না এখন যায় হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে এই দুনিয়ার জমিনে ফাটাইছন সর্বশেষ নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমরা ফাটাইছেন। আর আমরার নবী এমন একটা সুন্দর এই দুনিয়ার বুকে সিস্টেম করে দিয়া গেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কলিমার দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছেন। এই নবীর উম্মত অসংখ্য, গোটা পৃথিবীর জমিনও আসন, গোটা পৃথিবীর জমিনও নবীর উম্মত হল আসন, কলমা পড়নেওয়ালা নবীর উম্মত হল আসন। আমরা এক মুসলমান আর এক মুসলমান এরার লাগি সাক্ষাৎ করার পরে আমাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে। আমরা দায়িত্ব কিতাব এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে। অতএব মুসলমানের দায়িত্ব হইল গিয়ে আমরা প্রথমে নবীজি বড় সুন্দর শিখাইয়া গেছেন আমরা সালাম করা। সালাম তো অবশ্য আমরা করি, এক অন্যরে দেখার লগে লগে আমরা সালাম করি, কিন্তু সালামর জবাব যেটা এটা সঠিকভাবে আয় না। প্রায় জায়গাত আমিও বলে আগে সালাম দিছি, ইলা আরও অনেকে সালাম দিই, দেওয়ার পরে সালামর সঠিক জবাব আমরা প্রায় মানছে দিই না, সুন্দর করে জবাবটা আমরা দিতাম পারি না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া তৌফিক দেখুয়া আমরা যাতে এক মুসলমানে সালাম করমু আর এক মুসলমানে শোনার পরে আমরা সঠিকভাবে জবাবটা আমরা দিতাম, আদায় করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনও কইছেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইতে ও আমার বন্ধগণ, যখন তোমার একজনে সালাম দিব, সালাম দেওয়ার পরে তার সালামর জবাবটা তুমি সুন্দর করে দিও, বিআহসানা মিনহা, সুন্দর করে এই ব্যক্তির সালামর জবাবটা লৌঠাই। এর লাগে সালামর জবাব দেওয়া ওয়াজিব, সুন্দর করে আমরা সালামর জবাবটা দিতাম। কিন্তু সালাম দেখা বাট্টিও আছে, লম্বাও আছে, মধ্যমও আছে। সেও আমরা সালাম বাট্টি করি করি, সেও আছে লম্বা করিও আমরা সালাম করি না না করি। যেমন সেই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলে ফরমায়েন, এক সাহাবী বর্ণনা করছেন বলে নবীজির কাছে একজন ব্যক্তি আসিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিছ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমরা কই সাধারণত আসসালামু আলাইকুম মেসাববালা আসনি, ঠিক তেমনিভাবে সালাম দিলা বাট্টি করি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল একটু বাড়াইয়া সালামের জবাবটা দিলাম, কইলা আল্লাহ তোমার উপরে সালামতি দান করক, শান্তি দান করক, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক। ওয়া রাহমাতুল্লাহ শব্দটা রাসূলুল্লাহ বাড়াইয়া কইছে। আরেকজন ব্যক্তি গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আরও বাড়াইয়া কইলাম আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করো। আরেকজন ব্যক্তি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা ওয়া আলাইকা। এর অর্থ কিতা? এটা হইল আরবি গ্রামার, কাফ জমির হয়। এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি এত লম্বা করিয়া সালামটা দিলাম, আপনি আমার সালামর জবাবটা এত সংক্ষেপে দিলা, কিভাবে দিলা আমি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। নবী যে ফরমান ও বান্দা তুমি সালাম যতটুকু পুরা করিলাইছ এর জন্য আমি তোমার সালামের জবাবটা এইভাবে আদায় করিলাইলাম। ওয়া আলাইকা আমার পক্ষ থেকে তোমারে সেইভাবে সালামের জবাবটা দিলাইলাম। তুমি সালাম দিছো পুরা, আমি তোমারে জবাব এইভাবে দিছি, এটা হইছন বলে এটা নবীর লাগি খাস। ওয়া আলাইকা, আমরা ইলা ওয়া আলাইকা হই আর সালামের জবাব দিতাম না। যদি ইলা কেউ দেন মা তাইব ওয়া আলাইকা অর্থ কিতা, মানে আমার পক্ষ থেকে আমি তোমারে জবাব দিলাইছি ওয়া আলাইকা। সালাম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন আসসালামু আলাইকুম, কোন বান্দা যদি এইভাবে যদি করে তাহলে সেই বান্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বান্দার আমল নামার মধ্যে 20 নেকি আল্লাহ দান করেন। কোন বান্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। এখন দেখি যান সালাম, আমরা অন্যরে সালাম দেই, সালাম সুন্নত, জবাব হইল গিয়া ওয়াজিব। ওয়াজিব যদি কোনো মানুষের তরক করে তাহলে সে গুনাহগার হইব। ওয়াজিব প্রায় আমরা কোনো সময় তরক করিলাই, আমরা গুনার বাগি হইয়া আর লাগি সালামর জবাবটা সুন্দর করে আপনার আমার আদায় করতাম। নবী যে ফরমাইছেন বান্দা ও আমার সাহাবায়ে কেরাম সকল শুনো, কোন বান্দা যদি তোমারে সালাম দিল যতটুক সালাম দিছে অতটুক জবাব দিও, নতুবা এর তাকি বাড়াইয়া তুমি তান সালামের জবাব দেওয়ার চেষ্টা করিও, এর তাকি বাড়াইয়া দিও। সালাম যদি কোনো মানুষের বাড়িতে গিয়ে দিন কোনো ফায়দা আছে বলে যে ফায়দা আছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ছাড়া অন্যর ঘরত তুমি যখন যাইবাই, অন্যর বাড়িত যাইবাই, ইজাজত চাইও, যদি ইজাজত পাও না তাহলে তুমি ঘুরিয়ে আইও। আল্লাহ হেনে কই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ও কারণে কইছেন আরব এক সময়ওয়ালা আসলো, আরব দেশের মধ্যে মানুষ মানুষের ঘরের মধ্যে যাইত গিয়া কিন্তু বিনা পারমিশনে কোনো ইজাজত লইত না। আরব দেশ মানুষ মানুষের ঘরে যাইত কোনো ইজাজত বিনা ইজাজতে প্রবেশ করিলেই তো ইজাজত লইতও না। ওলা আসলো একটা বুড়া রেওয়াজ প্রথা আসলো যে সার ঘরে গিয়ে যে সার সময় ঢুকি যাইত। আরব কয়েকটা জিনিস আসলো এক সময় নবীজি আসার আগে, অতএব আসার পরেও আল্লাহর রসুলে দেখতে পাই না। কিতা কিতা দেখলাম, একদিকে আল্লাহর রসুলে দেখলাম আরবের মধ্যে এমন অবস্থা আসলো বাবা, সে আরব কান্ট্রির মধ্যে খুব বেশি সুদর ব্যবসা চলতো, সুদ খানেওয়ালা বেশি আসলাম। আরব এমন অবস্থা আসলো এক সময় কোনো মানুষ ঋণ আনাত গেলে কোনো সময় মানছে ঋণ পাইছে না। আরব ইলা অবস্থা আসলো এক সময় মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা বিলকুল আসলো না। আরব ইলা অবস্থা আসলো মানুষ নেঙ্গা হালতে চলতা, কোনো পর্দার সিস্টেম আসলো না, যার কারণে মানুষ মানুষের ঘরের মধ্যে গিয়া ঢুকি যাইত। ঢুকার পরে কিন্তু মানুষে ইজাজত চাইতো না, লইত না, পর্দার হুকুম জারি হইছে না, মানুষ না মাতিয়া ঘর ঢুকি যাইত গিয়া। তখন নবীজিয়ে আয়াত নাজিল আল্লাহ জানাইলা, ও সাহাবীগণ আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, তুমি তান খেও আনা ইজাজতে খেওরের ঘর প্রবেশ করিও না, বিনা ইজাজতে খেওরের ঘর জায়েজ নাই। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন গেছিলেন সাহাবীর বাড়িতে,
যে সাহাবীর বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছনের নাম আসলো সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাআদ ইবনে উবাদার ঘর থেকে কোনো জবাব আসছে না, কোনো জবাব নাই। নবীজি ঘুরিয়া যাইতে লাগে। তখন সাআদ ইবনে উবাদা ঘর থেকে বাহির হইলা। বাহির হওয়ার পরে দেখুন নবীজি যাইতে লাগে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গড় আঁকবা, গড় তশরিফ আনবা। তখন নবীজি গড় তশরিফ আনছেন। আনার সঙ্গে সঙ্গে আবদে কয়েছে কইলা, এক সাহাবি আসলা, কইলা, ও সাআদ, তুমি কেনে নবীজির সালামর জবাবটা দিলাই না? নবী আপনার বাড়িতে ঘুরিয়া যাইত্রা গিয়া। ওই সময় সাআদ ইবনে উবাদা কইলা, ও আবদে কস, তুমি মাতিও না, আমার নবী আমার বাড়ির মধ্যে সালাম দিছ, এখানে আমি জবাব দিছি না। আমি কইয়ার হালেকে আমি সালামর জবাব দিছি। রাসূলুল্লাহ যেই সময় ঘরের মধ্যে তশরিফ আনছেন, আনার পরে সাআদ ইবনে উবাদা এক কিসমিস বাইর করিয়া দিলাম। নবী যে কিসমিস খাইছন, তাই মেহমানদারি করলা। কিসমিস খাইছন, খাওয়ার পরে আল্লাহর রসুলে কিছু রাখলা, কিছু রইছে, ইলা খাওয়ার পরে রয় নানি, গরর সারায় ও কিসমিস ওগুন বাটিয়া খাইলা। গরর সবে কিসমিস বাটিয়া খাইছ। এখন আমরার দেশ মেহমানদারি করি, চা দিয়া ফান দিয়া আমরা মেহমানদারি করি, ফল দিয়াও মেহমানদারি করি। কিন্তু ফল দিয়া যদি মেহমানদারি আমরা করি, আমরা এক জিনিস উল্টা করি। আমার জানা মতো ফল এগু খাইবার আগে দিলাই বলা নাই, হিসাবে খাওয়ার পরে দেব, হিসাবে খাওয়ার পরে দেব, তো বালা ক্ষতি করে না। আমরা আগে প্রায় মানুষে খাওয়ার আগে ফল দিলাই। দেখক নবীজে এই গর কিসমিস খাইয়া কিছু রইছিল, কিসমিসগুলা দিলাইছন খারে আপনার সাআদ ইবনে উবাদারে। আর সাআদ ইবনে উবাদা কিসমিস নিয়ে গড় গোষ্ঠী সারায় বাঠিয়া খাইলা। সারা গড়ের মাঞ্চে কিতা করলা, বাঠিয়া খাইছন। সব গড়ের মাঞ্চে বাঠিয়া খাইছন বরকতান হিসাবে। এর লাগি চায় বগলে কোনো জিনিস খাইয়া রইলে, কোনো বুজুর্গ হলে খাইয়া রইলে, আমরা গড়ের মাঞ্চে সবে আমরা বাঠিয়া খাইতাম। মাশাআল্লাহ, খাটি করা বিধাক চাবাইছেন না মাননীয় খলিলুদ্দিন সাহেব তশরিফ লিয়েছেন। মাশাআল্লাহ, ভালো আছেন না? ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ভালো আছেন না? ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বইবানি তাই না, বক্তব্য দিলাই তো বইবানি। আচ্ছা, যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিসমিস খাইয়া কিছু রইছে, আর সারাই গড়ের বরকতান হিসাবে খাইলা, বরকতান হিসাবে খাইছ। এর কারণে আমরা ওইলা বরকতান হিসাবে খাইতাম পারি, জায়েজ আছে, খোয়া ইতাত ফায়দা আছে। নবীজিয়ে খাইয়া তৈসলা সবে খাইছ। যার কারণে আমরা একটা জিনিস দেখুন জানি, আমরা ফলমূল যেটা আছে খাওয়ার আগে খাই, কিন্তু বাদে আমরা খাই কম। খাওয়ার আগে খাইলাই কিন্তু বাদে খাইতাম, নিয়ম হইল। কোনো বাড়িতে গেছেন, মেহমানদারি করা হয়েছে, আপনারে কি করা হইতো, এই মেহমানদারির সময় অন্যান্য জিনিস দিছেন, কিন্তু আমরা ফলমূলটা বাদে দিতাম। আমি একদিন এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম, এরা শহর অঞ্চলে, আপনারা জেলা প্রায় টাউন অঞ্চল, বলা এক শহর ও টাউনও, এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম এক জিনিস, আমার কিছু অজানা আসলে কইলাম, আপনারা শহর অঞ্চল ও টাউনের বাচ্চাই নিতা বড় হুষ্ট হুষ্ট তাজা, কারণটা কিতা? এটা একটা প্রশ্ন করার মানে আমরা প্রশ্ন করতাম পারি না। এখন চাই টাউনের শহরের বাচ্চা নিতে একটু হুষ্ট হুষ্ট তখন না, তাজা, বড় যতন দেখা যায় তা বাচ্চা। কইলাম, ইতার কিলা স্বাস্থ্য দেখতে বড় মায়া লাগে, সুন্দর, ইটা কিতা খাওয়াই না আপনারা টাউনের মানুষের? তখন এই টাউনের এই এক ব্যক্তি আমারে জবাব দিলাম, এটার তাকি একটা জিনিস আমি জানতে পাইলাম, ইলা হুজুর, আমরা বিশেষ করি আমরার বাচ্চান্তর আমরা যতন করি,
তবে জানিয়া রাখক, যখন সন্তানের জন্ম হইল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1.5 থেকে 2 মাস বা ঊর্ধ্বে 3 মাস যখন গেল গিয়া, এই সন্তানটে মায়ের স্তনের দুগ্ধ পান করা বন্ধ করাইলাই। মার স্তনের আর দুধ খাওয়াই না, 1.5-2 মাসও বন্ধ, ফিডার খাওয়াই, বিভিন্ন জিনিস খাওয়াইয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাচ্চাটারে অন্য জিনিস খাওয়াইয়া বড় হয়। আর মার স্তনের দুধ খাওয়াই না, একটা জিনিস জানলাম। তারপরে কইলাম, আপনাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেক মহিলা হল বেশিরভাগ রোগে আক্রান্তিত হয়, আমদার মহিলা হলের রোগ কম। কারণটা কিতা জানেননি? বলে না, বলে একটা কারণ এ থাকছে গিয়া বাচ্চার দুধ খাওয়া বন্ধ করিলাই আমদার মহিলা হলের শরীর বালা থাকার লাগিয়া। কিন্তু এখান জানেন না, আজ থাকি 1500 বছর আগে বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, রাসূলুল্লাহ ফরমাইছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণাঙ্গ 2 বছর। 2 বছর দুধ পান করতো। এটার থাকি সন্তানের মার প্রতি মহব্বত বাড়ে, সম্পর্ক বাড়ে, বাচ্চার ব্রেইন ভালো হয়, হার্ট ভালো হয়। এখন আমরার সন্তানাদি হলে মা হলে বা বাবায় স্বামীয়ে এই হক তাকিয়া এই খাদ্যর তাকি মহরুম রাখরা বর্তমান সময়ে। কিন্তু নবীজি ফরমাইছেন যদি ইলা কোনো বাচ্চার হক আদায় হয় না, তাহলে জানিয়া রাখবা এই বাচ্চার সম্পর্কটা মহব্বতটা মার প্রতি কম থাকবে। প্রায় জায়গাত বাচ্চান্তর হক আদায় না, মা হলে খানি দুধ খানি বন্ধ করি না, খাদ্য যেটা আছে বন্ধ করলে। বলে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটা যেই সময় বড় হয়ে গেল, যা 3-4 বছর খাওয়া আরম্ভ করে দিল ভাত রুটি, এই সময় আমরা সেই বাচ্চাটারে কি করি, প্রতিদিন সকালবেলা বিকালবেলা নিম্নতম 1 বার নতুবা 2 বার বাচ্চাটারে আমরা খুব বেশি খাওয়ার পরে ফুট খাওয়াই, মানে ফল খাওয়াই। এর লাগে আমরা বাচ্চান্তর খুব বেশি শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। যার জন্য আল্লাহর বন্দেগান বাচ্চান্তরে হোক নিজে হোক খাওয়ার পরে কিছু মেহমানদারি যেটা আছে, একটা ফলমূল, এটা খাওয়ার পরে আমরা বিশেষ করে আমরা খাইতাম। মেহমানদারি যেটা খাওয়ার পরে করার চেষ্টা করক, বালা উপকার, ক্ষতিকারক না। খাওয়ার আগে কোনো সময় ক্ষতি করিলাই। এর জন্য বিশেষ করিয়া দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মেহমানদারি যেটা এটা হইল ইসলামের মধ্যে বালা কাম। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন কাম? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, আল্লাহর রাসূলে ফরমান মাংসরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী হমক বেশক আপনি কি করেন, মাংসরে খাওয়াইলে এটা আপনার ই মেহমানদারিটা নবীর সুন্নত। খাওয়াইলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দি, খাওয়াইলে রুজির মধ্যে আল্লাহ বরকত দে। হমক বেশক আপনার আমার খাওয়াইতা যেতা বাড়ি, এতে খালি গোশত নাই মাছ নাই, আপনার আমার যে শরবতও খাওয়াই, চাও খাওয়াই, চাউমিন ম্যাগি ফল যেতা বাড়ি অসিয়ত আন্দাজে খাওয়ানি, এটা হইল গিয়ে মেহমানদারি সুন্নত। এখন প্রশ্ন আইল, মসজিদের ইমাম সাহেব বড় বিপদগ্রস্ত। কোনো ইমাম সাহেব যদি মহল্লাত আসার পরে কয় বলে আপনারা আমারে টিফিন দিবা, খাওয়ার যেটা বস্তু দিবা বা যে কোনো বাড়িন তাকি দিবা, একটু খেয়াল করিয়া দিবা, যে বাড়িত বুঝবাইন আপনারা কিছু হারামি ব্যবসা থাকে বা কেউ হারামকৃত জিনিস খায়, এবার টিফিন দিন না জানি ই মেসাবরে রাখুন দেখুন, রাখবানি কোনো মহল্লা না। যদি মেসাবে পরহেজ করেন আর মাথই নিকার না, মেসাব হলে খোয়া খান খইতা কর্তব্য, খোয়া খান খইতা, কিন্তু অজান্ত অবস্থায় খাইতরা জানা আছে। এখন মেসাব একদিকে অপারক, আরেক দিকে হইল মহল্লার মানছে তো জানি শুনি আউরি যে জায়গা খানিত না। একদিন নবীজির কাছে এক দাওয়াত আইল, কিন্তু সেই ব্যক্তিটা তেমন সহি নাই। আরেক সাহাবি গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাড়ি দাওয়াত রাখিলিছুন, ইয়া রাসূলুল্লাহ কবুল করলিছুন, এই বাড়ি মানুষটার খাদ্যগুলা তেমন সহি না, সঠিক নাই, এগুলো রুজিগুলা হক নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি কিলা যাইতাম? নবীজি ফরমাইলা, ও সাহাবি শুনো, আমারে হে দাওয়াত দিছে, বড় আশা করিয়া তার বাড়িখানে যাইতাম, বড় আশা করি দাওয়াত দিছে আমার, কিন্তু সে পারতেও আমার আউরি খাওয়াইতো না। আর আশা করি দাওয়াত দিলাইছি, আমি গ্রহণ করি লাইছি,
আমি যাইমু গিয়া, এখন না গেলে আমি ওয়াদার খিলাফ হয়ে যাব গিয়া, আমি গুনাহগার হয়ে যাব গিয়া। এর লাগি মিয়া সাহেব হকলে অজান্ত অবস্থায় প্রায় জায়গাত প্রায় কোনোখানো গিয়া খাদ্যগুলা খায় জানেন না, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখক হারাম জিনিস যেটা আছে এটার তাকি ক্ষতিও আর আপনার আমার। হারাম খাইলে মানুষের দিল মুর্দ হয়ে যায়, হারামে মানুষের কি হয়ে যায় বলে এমনভাবে দিল মরে, এবাদত বন্দেগি করতে কোনো মানুষের মজা লাগতো নাই, এবাদত করতে মানুষের মজা হইতো নাই, হারামে মানুষের ধ্বংস করে। এর লাগি প্রায় মানুষে খানি খায় ফেটো বেমার, মেসা বগলর ফেটো বেমার। কারণ কিতা আমরা খানির মধ্যে কিছু বেজাল তাকি যায়, কিছু কিছু জায়গাত খানির মধ্যে বেজাল তাকি যায়। আমরা হক হালাল রিজেক খামাইয়া হক হালাল হিসাবে খাওয়ার চেষ্টা করতাম, অটো হইল গিয়া মূল এটারে পরহেজ করতাম, হারামটারে আমরা পরহেজ করতাম। দেখেন কোনো সন্তানা দিয়ে প্রায় সময় ফোড়া পাইন না, সন্তানা দিয়ে গেলে ফোড়া পাইন না। মা এবং বাবায় অনেক সময় আফসোস করেন, সন্তান পাইলাম জীবনে ফোড়ানি দিলাম, ফোড়াইতাম পারলাম না, এইভাবে আফসোস করেন বাবা। কিন্তু ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে দেখলাম নবী যে ফরমাইছেন, কইলা আল্লাহ কোরআনও কইছেন ও সাহাবীগণ শুনো, যে বন্দা হারাম খাইব, হারাম খানেওয়ালায় তার জিন্দগিও ক্ষতি হইব, অতএব তার আওলাদর জিন্দগি পর্যন্ত ধরব। এর লাগে হারাম খাইলে আওলাদও হারামি হয়, আওলাদ হলে অনেক সময় মা বাবার লাগে দুর্ব্যবহার করিয়াও তখন, আওলাদ হলেও মা বাবার লাগে দুর্ব্যবহার করো। কারণ কিতা আওলাদরা যদি আমরা জিন্দগির মধ্যে হারাম যদি খাওয়াই, যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে তখন আমি 2 নম্বর একটা হাদিস শরীফ পড়েছিলাম। وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 50 رد السلام। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক, এর মধ্যে 1 নম্বর হইল গিয়া রদ্দুস সালাম, সালামর জবাব দেওয়া হইল গিয়া মুসলমানের হক। আমরা মুসলমানের হক আদায় করতাম, যেমন এক ভাইয়ে সালাম করছে তার জবাব দেওয়াটা আমার পক্ষ থেকে এটা হক এক। 2 নম্বরে আতাকছে ওয়াইয়াদাতুল মারিজ, বেমারি দেখার যাওয়া আমরার হক। প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন এখানে বেমার পড়ছেন, আমি দেখার যাইতাম, কত বিটা নবীর সুন্নত, রাসূলুল্লাহ ফরমায় বেমারি দেখার সুন্নত, বেমারি তুমি তাই দেখার যাইও, নবী যে দেখতে লাগি বেমারি দেখা সুন্নত, যার কারণে বেমারি দেখাত আপনার আমার বিশেষ করিয়া যাইতাম। বেমারি দেখা হইল নবীর সুন্নত। প্রতিবেশীর হক, আপনার আমার হক আছে, প্রতিবেশীর হকটা আদায় করতাম। একজন মানুষ বেমার করছে, বিপদগ্রস্ত হয়েছে, তার পাশে দাঁড়াইতাম, এই ব্যক্তিরে দেখার যাইতাম, বেমারি দেখার পরে বেমারি সান্ত্বনা দিতাম। তারপরে মুসলমানদের হক হইয়া থাকছে গিয়া ওয়াইত্তিবাউল জানাইজ, জানাজার নমাজ যেটা আছে এটা হইল গিয়া মুসলমানের হক। জানাজার নমাজ যদিও ফরজে কিফায়া হইয়া থাকে, তাহলে জানাজার নমাজটার মধ্যে গিয়ে আমরা বিশেষ করিয়া শরীক হইতাম, আমরার উপরে বিশেষ করি হইল গিয়া হক। 4 নম্বর ইয়া থাকছে আল্লাহর বন্দেগান ও ইজাবাতিদ দাওয়া, দাওয়াত খাওয়া হইল গিয়া, দাওয়াত মানে কবুল করার পরে যাওয়া হইল গিয়া আমরার লাগি হক। আর 5 নম্বর হইল গিয়া আমরার উপরে হক ও তসমিতুল আতিশ, মুসলমানে যখন হাসি দিব, দেওয়ার লগে লগে তার জবাবটা দেওয়া, এটা আমরার লাগি হক। এখন দেখেন বিশেষ করিয়া এই জায়গার মধ্যে যেন মসজিদে সালাম একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে বাবা নামাজ পড়ার জন্য। এই যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদের কাজ চলিতে আসি, জায়গার মধ্যে একমাত্র আমরা নমাজ পড়ার লাগিয়া মসজিদটা বানানি হয়েছে, একমাত্র নমাজ পড়ার লাগিয়া। মসজিদ শ্রদ্ধা দেওয়ার স্থান, ইসলাম ধর্মের ধর্মীয় স্থান, যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান এই মসজিদের মধ্যে গিয়ে আমরা সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজিদা করি না না। কিন্তু আমরা মহল্লাবাসীর উপরে কিছু হক আছে, হক বলে কিতা হক? মসজিদ বানানির পরে ইমাম সাহেব যেন আমরা রাখি, ইমাম সাহেবের কিছু হক আছে হকিকাতান হিসাবে, হকিকাতান মাসলাগত হিসাবে ইমাম সাহেবের তো বেতন ফুরানি লাগতো না, ইমাম সাহেবরে রাখতা, ইমাম সাহেবে মহল্লা মসজিদ চালাইয়া যাইতা, আর মহল্লাবাসী হলে ইমাম সাহেবরে চালাইয়া যাইতা।
এখন আমরা এগু পারতাম না পারবো না। ইমাম সাহেব রাখলে ইমাম সাহেব কইবা খাইল বাড়ির যেতা পশুদিন গড় বানাইতা সালা এখান লাগে তুফানে উড়াইয়া নিচে গিয়া ছেলে বেমার 5,000 লাগে, সব সময় একটা পয়সা করি লাগে। মহল্লাত কইলে আমরা মহল্লাবাসী সারা দিমুনি না, আমরা ওতার লাগি হকিকাতান হিসাবে ইমাম সাহেব অগলরে আমরা চালিয়ে যাইতাম আর ইমাম সাহেব মহল্লা চালাইতা। হকিকাতান মাসলা আসলো না, কিন্তু দেশর পরিস্থিতি গিয়া ইমাম সাহেব অগলর বেতন দারিজর হুকুম আই গেছে গিয়া ইজমা হিসাবে, যার কারণে আমরা সবে কিতা করই ইমাম সাহেবর বেতন আমরা দারিজ করিলে। কিন্তু সেই ইমাম সাহেবর হক আছে, আমরারও হক আছে মসজিদের প্রতি। ইমাম সাহেবর হক কিতা বলে তাই যখন মহল্লাবাসী অকল লইয়া যখন থাকবা 5 ওয়াক্তের নমাজ বিশেষ করে ফরজ আদায় করলাম, মাঞ্চরে ভালো রাস্তায় আহ্বান কর্তা ডাকিতা, নমাজের দিকে ডাকিতা। আর ইমাম সাহেবর যা জরুরত আছে আমরা চালাই নিতাম, ইটয়া থাকছে কি আমরার উপরে হক। মসজিদ যেখান আছে মসজিদের প্রতিবেশী এলাকা এইগুলা মেসাবে চাইয়া রাখতা। মেসাবের উপরে কিছু দায়িত্ব আছে, যত সময় থাকবা এরিয়ার ভিতরে মসজিদের এরিয়া যেখান আছে মসজিদের প্রতি ইমাম সাহেব একটু খেয়াল রাখতা। আর কমিটি কর্মকর্তা বৃন্দ যারা আছেন এরা বিশেষ করিয়া মসজিদের প্রতি বিশেষ করিয়া লাগিয়া থাকতাম। মসজিদের মধ্যে আমরা কিছু গরিবই দেখাই, এমনি মাসও 5,000, 2,000, 1,500 সাবজেক্ট ওয়াইজ হিসাবে আমরা প্রাইভেট রাখিয়া বাচ্চান্তরে ফড়াই না হচ্ছে ফড়াই বেজান বাচ্চান্তরে আমরা ফড়াই। আর ফড়াক স্কুলও জেনারেল শিক্ষার দিকে আমরা সন্তানাদি উন্নত হইতা দরকার, ঠিক আছে। কিন্তু মসজিদে আস্থা মাসে পড়ে 200 টাকা, অগুণ আমরা দ্বিতীয় সময় গরিবই দেখাই। মসজিদে আস্থা মাসে 200 টাকা পড়ে, অগুণ দিতে আমরা গরিবই দেখাই। আমরা যদি মসজিদ যদি চালাইতে চাই বাবা একটু সারা খেয়াল করতে লাগব। মসজিদে যদি আল্লাহকে আসতে দয়া করিয়া দিল করিয়া আমরা মসজিদের সাদা যে গুণ পড়ে মান্থলি হিসাবে গুণ যদি আদায় করি না, মসজিদ চালাইতে আমরা লাগে কঠিন হইব, অসুবিধা হইব। আর মসজিদ মাদ্রাসা এইগুলা যদি আমরা চালানি যদি বন্ধ করিলাই, গুরুত্ব দেই না, আমরার ক্ষতি হইব। যার কারণে আল্লাহর বন্দেগান মসজিদ মাদ্রাসা হইল গিয়া ইসলাম রে টিকাইয়া রাখার একটা সুব্যবস্থা। মসজিদ বন্ধ হয়ে গেলে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম মিটি যাইব। এর লাগে আল্লাহকে ওয়াস্তে সারা আমরা দিল দিয়া ইমানি হাইসিয়তে মসজিদ এবং মাদ্রাসার প্রতি আমরা সারাই লক্ষ্য করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে আরজ রাখবো বাবাই মসজিদের কাজ অসম্পূর্ণ। আমরা আর বিধায়ক সাহেবে দিছেন আলগাপুরের বিধায়ক সাহেবে কত দিছেন 50,000 নাই, আর একজন 50 ব্যাগ সিমেন্ট দিছেন। আমরা আর নিমাইসানপুরের দিলওয়ার বাইয়ে দিছেন মাশাল্লাহ। আরেক ভাই নতুন জেডপিসি হিসাবে তাই ইলেকশন খেলাই ভাই নাম দিতাম নাহারুজ্জামানে দিছেন 10,000 টাকা। আর আমার পাশে বুয়া দেহরারি কত MLA সাহেব চিন পাইছেন না সারা, ইনশাল্লাহ দিবা। আমি বক্তব্য দিলে আর দেরি নাই। আমরা খাটিগড়ার MLA সাহেব আইসন ইনশাল্লাহ, জি দোয়ার লাগি না একটা কিছু দিয়া যাইবা সারায় দিছন, না দিলে উপায় না। এখানে হয়তো কুঠি খালি রোদ খা ইকান এবার পুরো হয়ে যেত সরিষ তোয়া খেয়াল করতা MLA সাহেবে। এর আগে আমি কই আর খেও আসন নি, আমি দোয়ার আগে চাই আর ইলা কোনো বাইক খেয়ালই আসন নি। MLA সাহেব বাক্কা সব বই গেছেন, আর বেশ বই দিতাম নাই। দোয়ার আগে আসন নি ইলা কোনো বাইক বলে আমি দিমু বা 5,000 টাকা, খুশি হইয়া সাততালার মসজিদে সালামো বা 2,000 টাকা 5 কিংবা তো 2 বড় অঙ্কে আর কইলাম না। 1জন ভাই খাড়া হইন না দেখিছেন বলে, দেখিছেন সাহস করতে পারেননি বলে দিমু বা আল্লাহর গড় খানো 2,000 টাকা কোনো সারায় দেখবা, সারার সামনে আপনি সাক্ষীদার আসন নিলা। 1জন ভাই দি খাড়া হইন না, থোড়া সদকা লইমু আর বাদে MLA সাহেবের বক্তব্য দিলাই আসন নিলা। কোনো ভাই সাহস করতে পারবারি বলে দিমু বা আমি 5,000 বা 2,000 বা 1,000 উবালা সাহস করেন না। আমি গতকালকে এখানে ওলা ওয়াজ খসলাম, চান্দা কালেকশন খসলাম, করি না বেশ 1,95,000 হয়ে গেছে। মাশাল্লাহ নাম কিটা? হয় বাহারউদ্দিন ভাই ডান মাশাল্লাহ। মাননীয় বাহারউদ্দিন ভাইয়ে 1 কুইন্টাল রড দিবা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ প্রায় 7 থেকে 8,000 টাকা দিছন আল্লাহ। 1 কুইন্টাল রডর দাম দিছন আল্লাহ মসজিদর গরম। এই আপনার বন্দার সৎকা গুনতা লাগের আল্লাহর জরিয়ায়। আমি এক গুনাগারে বিক মাঙ্গার আল্লাহ আমার বাহার বাইরে
দাওয়াত করিয়া নি আল্লাহ আপনি হরমর মধ্যে নমাজ খান্তা পড়ার তৌফিক দেও নবীজির গুম্বুজে খাজরা খান্তা দেখাইয়া নবীজির জিয়ারত নসিব করিয়া আল্লাহ আমার বাহার বাইর মত খান্তা করিও রুজির মধ্যে বরকত দেও বাবর জিন্দগিরে দূর ফরমাও আল্লাহ আমি এক না লায়ক ভিক মাঙ্গি আর মাশাল্লাহ নুরুলক বড় বইয়া সলই মেসাব তাইন দিবা 10,000 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নুরুলক বড় বইয়া সাবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানোর মধ্যে গাঁটে মাফ করে দেও রিজাকের মধ্যে বরকত দেও ও বাবার জিন্দগিরে দূর ফরমাও হক আলাল রিজাক দি মালামাল করিয়া দেও মাশাল্লাহ পাইলাম মনে করলো রড 2 কুইন্টাল হয়ে গেছে গিয়া আমার বাহার বাইয়ে দিছেন 1 কুইন্টাল 8,000 টাকার কম হইতো না নিচে ওলা নাই আর এই 10,000 মনে করলো 2 কুইন্টাল হয়ে গেছে গিয়া রড আরো 1 কুইন্টাল দিন না কেউ আসেন আরেক কুইন্টাল রড দেখিছেন কোন বাইয়ে দিতে পারবা কোন সাবে দিতে পারবা দেখিছেন আমার খোকান সাবাস করিয়া আল্লাহর গড়খানো দিতা 1 কুইন্টাল রড আমি চাই আর বাবা যদি দেন মসজিদর গড়খানো হইতা পারতা নাই মাশাল্লাহ মাশাল্লাহ মাননীয় আকিল আলী মুরব্বী সাহেব 1 কুইন্টাল রড আল্লাহ নবী যে ফরমাইছেন সদকা দিলে হায়াত বাড়ে আল্লাহ দাড়ি বাকনা মুরব্বী সাহেবের হায়াত খান তার দরাজ করিয়া দেও আল্লাহ মসজিদ নমাজ খানাইন তা ফড়াইয়া আপনি মত করিও ইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষের মত করিও না বড় আশা করিয়া মসজিদর সাহায্য করডা আল্লাহ আপনি ইতা মানুষের দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও আয় আল্লাহ ইতা বন্ধ হলরে আল্লাহ খাস করিয়া বড় ধরনের বেমার আজার দিয়া কঠিনভাবে কষ্ট দিয়ে জমিন আটকাইও না রে ভাই আল্লাহ আমিন রফিক উদ্দিন বড় বুইয়া সা 5,000 টাকা চূড়া ফুরাই দিলে রড কুইন্টাল ফুরি গেল না কিতা দেড়িয়া দেড়িয়া লাগে না রফিক উদ্দিন ভাই তোরা জোর করক রড যখন দৌড়ছি তোরা সাহস করলে মনে করে ফুরি যাইব রফিক উদ্দিন ভাইয়ে দিছেন 5,000 টাকা আল্লাহ খাস করে তার ভক্ত থাকি সৎকারে কবুল ফরমাও